আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের সাথে কথা বলতে ভয় লাগলে তোমরা কি করবে। তোমরা এমন অনেক ছেলেকে দেখে থাকবে যারা মেয়েদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, আর বিশেষ করে সেই মেয়েটা যদি সুন্দরী হয় তাহলে তো ঘাম ছুটে যাবে। এক কথায় বলতে গেলে কথা বলতে গিয়ে কথা ভুলে যাবে, ঠিক আছে, তোতলাবে, আবার কি করবে না উল্টোপাল্টা ব্যবহার করে ফেলবে, চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, কথা বলার সময় এদিক ওদিক করে তাকাবে, ঠিক আছে। তো এই ধরনের সমস্যা যেসব ছেলেদের হয় তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও এইরকম প্রেম ভালোবাসার টিপস নিয়ে আরও ভিডিও দেখতে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই ধরনের সমস্যা সেই সব ছেলেদেরই হয় যারা ছোট থেকে কোনো মেয়ের সাথে ঠিক করে কথাবার্তা বলেনি, বা যাদের কোনো মেয়ে বান্ধবী ছিল না, ঠিক আছে। অনেক ছেলেকে তোমরা দেখবে, বিশেষ করে গ্রাম অঞ্চলের সাইডে এই সমস্যাটা বেশি হয়। যে ধরো তোমার ছোট থেকে কোনো মেয়ে বান্ধবী নেই, ঠিক আছে। স্কুলে যখন তারা পড়তে যেত সেখানেও তার কোনো মেয়ে সঙ্গী ছিল না, কোনো মেয়ে বান্ধবী ছিল না, কোনো দিন কারোর সাথে কথা বলেনি, ঠিক আছে। তারপরে হাই স্কুলে যখন গেল সেখানেও কোনো মেয়ে বান্ধবী নেই। তো এই সব ছেলেদেরই কী হয় না, মেয়েদের সাথে কথা বলতে গিয়ে বেশি অসুবিধা হয়, ঠিক আছে। মেয়েদের সাথে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে পড়বে, কথা ভুলে যাবে, ঘাম ছুটে যাবে তার। আর তারই সাথে আর একটা জিনিস হয়ে থাকে, তোমার যেসব ছেলেরা মেয়েদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করে না, এক তো মানে এই জিনিসটার কারণে হয়ে থাকে, তোমার এক ছোট থেকে যাদের মেয়ে বান্ধবী থাকে না তাদের এই সমস্যাটা হয়ে থাকে। এবং তারই সাথে যেসব ছেলেরা মেয়েদের ব্যাপারে উল্টোপাল্টা কথা বেশি চিন্তা করে, ঠিক আছে। তোমার অনেক ছেলে দেখবে, মানে কোনো মেয়েকে দেখলো, হ্যাঁ সুন্দরী মেয়ে, হয়তো ভাবছিস মেয়েটা কি সুন্দর, মেয়েটার ফিগারটা কি সুন্দর, মেয়েটার ঠোঁটটা কি সুন্দর, মেয়েটার পাগুলা কি সুন্দর, ঠিক আছে। তো সেই সব ছেলেদের ক্ষেত্রেও কী হয় না, তারা যখনই কোনো মেয়ের সাথে কথা বলতে যায় না, তখন চোখে চোখ রেখে খুব একটা কথা বলতে পারে না, ঠিক করে কথা বলতে পারে না। কারণ তুমি যখনই কারো ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করবে না, তখন দেখবে তার সাথে খুব একটা ভালো করে তুমি নর্মালভাবে তুমি কথা বলতে পারবে না। তো এই একটা কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। হ্যাঁ, এই মেনলি এই দুটো কারণ, এক তো হচ্ছে ছোটো থেকে কোনো মেয়ে বান্ধবী না থাকা, আর দ্বিতীয় হচ্ছে সে যদি আবার ঘুরিয়ে মেয়েদের ব্যাপারে খারাপ বেশি চিন্তা ভাবনা করে, তখন কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। তো এটাকে দূর করার উপায় কী? উপায় খুবই সিম্পল। মেয়েদের সাথে কথা বলার অভ্যাস তোমাকে করতে হবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, কীভাবে করবে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস। সবার প্রথম তোমাদেরকে এমন মেয়েদের সাথে কথা বলার অভ্যাস করতে হবে যাদেরকে সাধারণত কোনো ছেলে পাত্তা দেয় না, যেসব মেয়েরা দেখতে খারাপ, ঠিক আছে। সেই সব মেয়েদের সাথে তোমাদেরকে একটু ভাব করতে হবে, একটু বন্ধুত্ব করতে হবে। কী বিষয় নিয়ে বন্ধুত্ব করবে? তুমি যে ফিল্ডে আছো সেই বিষয় নিয়েই তোমাকে বন্ধুত্ব করতে হবে। ধরো উদাহরণ হিসাবে বলছি, তুমি ধরো একজন স্টুডেন্ট, ঠিক আছে, হাই স্কুলের স্টুডেন্ট। তো তোমাকে কী করতে হবে না, ওই লেখাপড়া নিয়ে, ঠিক আছে, এই সব বিষয় নিয়ে তোমাকে তার সাথে একটু বন্ধুত্ব করতে হবে। এই হলো এক। আর যদি তুমি ধরো কলেজে থাকো, তাহলে কলেজেও তোমার বিভিন্ন রকম বিষয় রয়েছে, ঠিক আছে। খেলাধুলা, রাজনীতি, হ্যাঁ, পড়ালেখা, যাই হোক যে কোনো একটা বিষয় নিয়ে তুমি বন্ধুত্ব করতে পারো। হ্যাঁ, তো এই হয়েছে ব্যাপার। তো এই রকমভাবে আবার তুমি যদি অফিসে থাকো, অফিসে থাকলে তুমি সেরকম অফিসের কাজ নিয়ে তুমি সেখানকার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারো। এবার যদি সুন্দরী মেয়েদের সাথে বন্ধুত্ব করতে খুব ভয় লাগে, তাহলে যেটা বললাম, এমন মেয়েদের সাথে বন্ধুত্ব করো যাদেরকে সেরকম কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, তো এই ধরনের মেয়েদের সাথে বন্ধুত্ব করলে হবে কি, তোমার ভয়টা প্রথমে অতটা লাগবে না, এবং তার সাথে আস্তে 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 কথা বলতে বলতে তোমার ভয়টাও কিন্তু অনেকটা কেটে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা করতে পারো। হ্যাঁ, তাহলে দেখবে তোমরা আস্তে আস্তে যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে। তারই সাথে আর একটা জিনিস বলে রাখি, তোমার ফোন কলেও তোমরা চাইলে যে কোনো মেয়ের সাথে কথা বলাটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, তবে সেই মেয়েটাকে জানিয়েই প্র্যাকটিস করবে না যে হ্যাঁ আমি কথা বলতে পারি না কোনো মেয়ের সাথে, তার জন্য তোমার সাথে আমি কথা বলে আমি আমার ভয়টা কাটাচ্ছি, এইভাবে কথা বললে হবে না, ঠিক আছে। তোমাকে সিম্পলি তাকে কথা বলতে হবে তার সাথে। হ্যাঁ, তার মন জেতার চেষ্টা করতে হবে ফোন কলের মাধ্যমে। হ্যাঁ, সে যাতে তোমার কথায় ইন্টারেস্ট হয়, তোমার সাথে যাতে কথা বলতে তার ভালো লাগে, সেরকমভাবে কথা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এই জিনিসটা একদিনে যে সহজে হয়ে যাবে, বা তুমি 10 দিন প্র্যাকটিস করবে আর হয়ে যাবে খুব সহজে, তা নয়। তোমাকে মোটামুটি 2 মাস 3 মাস প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। পরপর প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে নিজের মধ্যে কিন্তু তোমার আত্মবিশ্বাসটা চলে আসবে। তখন দেখবে তুমি যে কোনো মেয়ের সাথে আস্তে 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 কথা বলতে পারছো, ঠিক আছে। আর তোমার বিশেষ করে তোমার যদি কোনো দিদি বোন থাকে, হ্যাঁ, তাদের সাথেও কথা বলো। এবং যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে যাবে না, তখন তোমাকে সেই মেয়েটার মধ্যে তোমার দিদি বা কোনো বোন থাকলে, হ্যাঁ, তার চরিত্রটা বা তাকে ভেবে তার সাথে কথা বলবে, ঠিক আছে।
হ্যাঁ, এই একটা কিন্তু ভালো উপায় রয়েছে। এবার তোমরা বলবে যে আমি প্রেম করতে যাচ্ছি কোনো মেয়ের সাথে, আর আমি তার মধ্যে আমি আমার দিদি বোনকে কী করে ভাববো? হ্যাঁ বন্ধুরা, সেটা দেখো, তুমি খারাপভাবে নেবে না। প্রেম জিনিসটা তুমি যখন কোনো মেয়ের সাথে করতে যাবে, হ্যাঁ, তুমি যদি তোমার মন যদি পরিষ্কার থাকে, সেটাও শুদ্ধ প্রেম, ঠিক আছে? প্রেম যে খারাপ হয় তা তো নয়। হ্যাঁ, এবার প্রেমের বিভিন্ন ধরন রয়েছে, ঠিক আছে? মা বাবার সাথে একরকম প্রেম হয়, দিদি বোনের সাথে একরকম প্রেম হয়, ঠিক আছে? গার্লফ্রেন্ডের সাথে একরকমের প্রেমের সম্পর্ক হয়। তবে মেনলি যেটা বলতে চাইছি যে প্রেম কিন্তু বিশুদ্ধ, ঠিক আছে? আমরা সেটাকে খারাপ করে দেখি, হ্যাঁ, সেটা আমরা খারাপ মানসিকতা আমাদের, ঠিক আছে? তো তোমরা এটাই করবে, তোমাদেরকে আরেকটা টিপস যেটা বলে যাচ্ছি, তোমরা যখনই কোনো মেয়ের সাথে কথা বলতে যাবে না, যদি অতিরিক্ত ভয় লাগে, তাহলে সিম্পলি ভাববে যে আমি কীভাবে আমার দিদির সাথে কথা বলি, আমি কীভাবে আমার বোনের সাথে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, আমি কীভাবে আমার কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলি, কোনো একজন ছেলে বন্ধু রয়েছে ধর, তার সাথে তুমি কীভাবে কথা বলো, সেই নর্মাল ভাবটা নিয়ে তোমাকে কী করতে হবে না, তোমার সেই পছন্দের মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। আর তুমি যত তাকে একদম বিশাল হাই ফাই ভেবে, নিজের মাথার মধ্যে হাই ফাই ভেবে নিয়ে কথা বলতে যাবে, তত দেখবে তুমি ভয় খেয়ে যাবে, ঠিক আছে? তত তুমি নার্ভাস হয়ে পড়বে। তখন নর্মাল মানুষ ভাবো, তোমার যে বাকি মানে দিদি বোনরা রয়েছে, ঠিক আছে, তাদের মতনই তাকে ভাবো, ঠিক আছে? তোমার যে কোনো যদি বন্ধু থাকে, তার মতনই তাকে ভাবো। হ্যাঁ, তাকে আলাদা করে স্পেশাল যদি প্রায়োরিটি যদি তুমি দিতে চাও, তাহলেই হয়ে যাবে মুশকিল, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।